সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওর নাম হলো বেস্ট ভিউ ইন ব্যাংকক স্কাইওয়াক। আজ শুক্রবার 24শে মে 2024 সকালবেলা আমরা হোটেলের চেক আউট করে পাতা থেকে ব্যাংকক চলে আসি। ব্যাংককের আরেকটি নাম আপনারা জানেন, ভেনিস অফ দ্য ইস্ট। খুব সুন্দর শহর। আমরা হোটেলে উঠেছি সেন্টারা ওয়াটারগেট প্যাভিলিয়ন হোটেল ব্যাংকক। এই হোটেলটি খুব সুন্দর, 4 স্টার হোটেল। আমরা দুপুরবেলা এই হোটেলের নিচে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করেছি। লাঞ্চ করার পর বিশ্রাম নিয়ে এখন 4টের সময় আমরা রওনা দিয়েছি কিং পাওয়ার মহানকম স্কাইওয়াক দেখবার জন্য। এখান থেকে দূরত্ব 9 কিলোমিটার, সময় লাগবে 35 থেকে 40 মিনিট। ওখানে 314 মিটার উঁচু 78তম ফ্লোরে 1000 ফিট গ্লাস ট্রের উপর একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদের সমস্ত কিছু শেয়ার করব। এই কিং পাওয়ার মহানকম স্কাইওয়াকটি 314 মিটার উঁচু এবং 78টা ফ্লোর আছে। প্রথমে লিফট নিয়ে যাবে আমাদের 74তম ফ্লোরে। সেখানে চারদিকে 360 ডিগ্রি একটা অবজারভেশন ডেক আছে, সেখানে 360 ডিগ্রি ভিউ নেওয়া যায়। এরপর আমরা যাব 78তম ফ্লোরে। সেখানে ওয়াকিং ওভার দ্য গ্লাস ফ্লোর, সেখানে একটা গ্লাসের ট্রে রাখা আছে, তার উপর স্কাইওয়াক করতে হবে। সেই হাঁটাটাই খুব উত্তেজনাপূর্ণ এবং শ্বাসরুদ্ধকর। আর ওপর থেকে সমস্ত ব্যাংকক শহরটা দেখা যাবে, আর চাওফ্রা নদী বয়ে যাচ্ছে। সব কিছুই আমরা ওপর থেকে তখন সুন্দর দেখতে পাবো। আজকের আকাশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কুয়াশা ধুলোবালি নেই। আশা করছি খুব ভালো ছবি তুলব এবং আপনাদের সঙ্গে সমস্ত ছবি শেয়ার করব। আমরা কিং পাওয়ার মহানকম স্কাইওয়াকে পৌঁছে গেছি। আপনাদের জানিয়ে রাখি, কিং পাওয়ার মহানকম স্কাইওয়াক এখন বর্তমানে দ্বিতীয় হাইয়েস্ট বিল্ডিং হয়েছে। কারণ 2016 সালে যখন এটার উদ্বোধন হয়েছিল তখন এই 314 মিটারই ছিল সর্বোচ্চ থাইল্যান্ডের বিল্ডিং। তারপর আইকনসিয়াম 2018 সালে মাত্র 4 মিটার উচ্চতা বাড়িয়ে দেয়, 318 মিটার উচ্চতা করে, আর এদিকে 70 স্টোর বিল্ডিং করে। সেজন্য আইকনসিয়াম বর্তমানে সর্বোচ্চ উচ্চতার বিল্ডিং। আর সবাই তো আপনারা জানেন বুর্জ খলিফা আছে দুবাইতে, সেখানে 828 মিটার উচ্চতার ওই বুর্জ খলিফা, আর 163টা স্টোর মানে ফ্লোর আছে। আর সেখানকার সেই বিল্ডিংটা উদ্বোধন হয়েছিল 2010 সালে। সেখানে আপনারা জানেন 900টা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের মধ্যে 150টা রেসিডেন্সিয়াল বিল্ডিং হলো ইন্ডিয়ান ওনার। এখানে আপনাদের জানিয়ে রাখি, প্রত্যেকের এখানে টিকিটের মূল্য হলো এন্ট্রি ফি 1400 থাই বাট, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 3290 টাকা। দি কিং পাওয়ার মহানকম স্কাই ওয়াক এখন আমাদের গ্রুপের 35 জনের টিকিট কাটা হয়ে গেছে ওয়ান্ডার ট্রাভেলসের। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আমাদের ব্যাগ স্ক্যান করা হচ্ছে। ব্যাগ স্ক্যান করার পর আমরা যাব। এবার এখানে দেখুন ছবি তোলার ব্যবস্থা আছে। আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি। এবার আমরা লিফটে উঠবো। আমরা লাইন দিয়ে পরপর ঢুকছি। এই কিং পাওয়ার মহানকম স্কাইওয়াকের লিফট ফার্স্ট ফ্লোর থেকে একদম 74th ফ্লোরে নিয়ে যাবে এবং লিফটের সর্বোচ্চ স্পিড হলো 480 মিটার পার সেকেন্ড। অন্যান্য লিফটের স্পিড থাকে জেনারেলি 1.5 মিটার পার সেকেন্ড। সেখানে এই আমরা যে লিফটে এক্ষুনি চাপবো সেখানে 480 মিটার পার সেকেন্ড। আর ভেতরে খুব সুন্দর গ্রাফিক্সের ব্যবস্থা আছে। আপনারা দেখবেন যখন লিফট চালু হবে বিভিন্ন আলোর সাহায্যে বড় বড় বিল্ডিং এবং বিভিন্ন ছবির মাধ্যমে গ্রাফিক্সের কালারিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে। আমরা লিফটের ভেতর উঠে পড়েছি। লিফট কিছুক্ষণের মধ্যেই চালু হবে। এখানে আপনাদের জন্য আমি ক্যামেরা ধরে রেখেছি। এখানে লিফটের স্পিড হবে সর্বোচ্চ 480 মিটার পার সেকেন্ড। আপনারা লক্ষ্য করুন।
আমরা 74তম ফ্লোরে চলে এসেছি। এখানে চারদিকে অবজারভেশন ডেক রয়েছে, 360 ডিগ্রি ভিউ নেওয়া যায়। এরপর আর 4টে ফ্লোর উপরে উঠতে হবে, সেটা একটা ফ্লোর। লিফট আছে, আমরা সবাই হেঁটেই উঠব। উঠে আপনাদের জন্য সমস্ত ছবি শেয়ার করব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন আমরা 74তম ফ্লোরের চারদিকের 360 ডিগ্রি ভিউ নিচ্ছি। এখানে চারদিকে অবজারভেশন ডেস্ক রয়েছে, সেখান থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি এবং সবাই ছবি তুলবার জন্য এই মুহূর্তে ব্যস্ত। আর একটা ফ্লোর লিফটে করে যাওয়া যেত, কিন্তু লিফট এখন বন্ধ। আমরা সবাই স্থির করলাম যে আমরা হেঁটে হেঁটেই 4টে ফ্লোর উঠে 78তম ফ্লোরে আমরা চলে যাব। সেখানেই রুফটপ আছে এবং গ্লাস ট্রে, আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা গ্লাস ট্রের উপরই এরপর আমরা করব। এই মুহূর্তে আমরা কিং পাওয়ার মহানাকাম স্কাই ওয়াকের একদম 78 ফ্লোর অর্থাৎ 78তম ফ্লোরে উঠে পড়েছি রুফটপে। এই রুফটপ থেকে পুরো ব্যাংকক শহরটাকে কি সুন্দর লাগছে দেখুন। আপনাদের সঙ্গে এই রুফটপের সমস্ত ছবি আমি শেয়ার করব এবং আমাদের অভিজ্ঞতা এবং অনুভূতি সব কিছু আপনাদের জানাবো। এখন আমরা এখানকার ছবি তুলব। রুফটপের উপরে একজন মিউজিক সিস্টেম নিয়ে গান শোনাচ্ছে এবং পাশেই একটা ছোট দোকান আছে, স্ন্যাক্স, চা, কফি এগুলো বিক্রি হচ্ছে। এই রুফটপের উপর সারা পৃথিবীর পর্যটকরা এসে ওখানে বসে বসে এই ব্যাংকক শহরকে উপর থেকে দেখতে কেমন লাগে সেটা উপর থেকে দেখে উপভোগ করছে। পাশে কাঁচ দেওয়া আছে। এই দেখুন ব্যাংকক শহরটা একদম 78 ফ্লোর থেকে কেমন লাগে, কি চমৎকার ব্যাংকক শহর। আকাশ পরিষ্কার, একদম নির্মল আকাশ। উপর থেকে আমরা ছবি তুলছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন, সমস্ত ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে পর্যটকদের জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। দেখুন গ্যালারি সিস্টেম করা আছে, উপর থেকে সবাই নিচের ব্যাংকক শহরকে দেখছে এবং উপভোগ করছে।
আমরা বিল্ডিংয়ে আছি, সবচেয়ে উঁচু বিল্ডিং, সেকেন্ড হাইয়েস্ট বিল্ডিং, এবং এই বিল্ডিংয়ের কাছের উপর দিয়ে হাঁটছি। পুরো শহরটা এখানে দেখা যাচ্ছে। এই শহরের উপর একটা বিরাট পর্যটন কেন্দ্র করেছে থাইল্যান্ড সরকার। এখানে আমরা কাঁচের উপর দিয়ে হাঁটতে হাঁটতে পুরো শহরটা দেখা যাচ্ছে। নিচে কাঁচের একদম পুরো বিল্ডিংগুলোর উপর আমরা হাঁটছি, এবং আস্তে আস্তে এখানে টপ ফ্লোরে আমরা উঠেছি। টপ ফ্লোরের উপর উঠে আমরা এই ছবি নিচ্ছি, আপনাদের সঙ্গে ছবি শেয়ার করছি। খুব সুন্দর সিনারি, এখানে হাজার হাজার পর্যটক এখানে চলে এসছে। আপনারাও আমাদের সঙ্গে এই ছবিগুলো দেখুন, আমরা আপনাদের সঙ্গে ছবি শেয়ার করছি। সত্যি বলতে কি, এখানে প্রথম উঠে আমার একটু ভয় ভয় লাগছিল, কি করব। তারপর সঙ্গে সঙ্গে আমি আমার ব্রেনকে বলে দিলাম, না এটা তো শক্তপোক্ত জায়গা, এটা খুব সুন্দর ব্যবস্থা, এবং লাখ লাখ পর্যটক এখানে সারা পৃথিবী থেকে আসছে। দেখুন কি সুন্দর ব্যবস্থা। সেই জন্যই সারা পৃথিবী থেকে এই থাইল্যান্ডে সবচেয়ে বেশি পর্যটক আসে। 35 মিলিয়ন অর্থাৎ 3.5 কোটি পর্যটক সারা পৃথিবী থেকে এখানে আসে। এই সুন্দর সুন্দর ব্যবস্থার জন্যই সারা পৃথিবীর লোক এখানে আসে। আমাদের পাশেই দেখুন, চীন থেকে এসছে, পাকিস্তান থেকে এসছে, কত সুন্দর ব্যবস্থা। আজ 24শে মে 2024 শুক্রবার। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা। এখন আমরা এই ব্যাংকক শহরের সেকেন্ড হাইয়েস্ট বিল্ডিংয়ের টপ ফ্লোরে আছি। এই টপ ফ্লোর থেকে এই পুরো ব্যাংকক শহরটাকে আপনাদের সামনে তুলে ধরছি। খুব সুন্দর এই ব্যাংকক শহর। এখন সব সন্ধ্যার জন্য লাইট জ্বলে উঠেছে, খুব ভালো লাগছে, এবং কিছুটা হাওয়া আছে, এবং এখানে প্রচুর পর্যটক ঘোরাফেরা করছে। ঘড়িতে সন্ধে 7টা বাজে। এখন আমরা নিচে নামবো, কারণ আস্তে আস্তে লাইট নিভিয়ে দিচ্ছে। আমরা এই 78-76 তলায় উঠে না, আমি এবং আমার বউ দুজনে একটু রোমান্টিক হয়ে গেছি আর কি। হ্যাঁ, মানে আমাদের রোমান্টিসিজম আটকানো যাচ্ছে না, আমরা যেতে চাইছি না, ভাবছি এখানে থেকে যাবো। এই সিঁড়ি দিয়ে নামছি, আর আমাদের দুজনের একটাই গান মনে পড়ছে, সেটা হচ্ছে
দিল কা ভ্রমর করে আর প্যার কা রাজ শুনো প্যার কা রাজ শুনো কুতুব মিনারের থেকে নামার পথে দেবানন্দ আর নূতন তেরে ঘর কে সামনে এই সিনেমাটায় শুট করেছিল। ইত্তা ভ্রমর করে মুকা, ইত্তা ভ্রমর করে মুকা। ওপর থেকে সব সময় ভালো লাগে।